অভয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আরজি করে আরো জোরালো হচ্ছে আন্দোলন। এবার বিক্ষোভে ডেন্টাল চিকিৎসক ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাও। এরই মধ্যে বিস্ফোরক দাবি আরজি করের চেস্ট মেডিসিন প্রধানের। রাত 8:30টার মধ্যেই রোজ তালা পড়ে যায় সেমিনার রুমে, আর চাবি থাকে ফ্লোরের দায়িত্বে থাকা নার্সিং ইনচার্জের কাছে। তাহলে সেমিনার হলের তালাটা খুলল কে? আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচার চেয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। বিচার চাই, দোষীদের কঠোর শাস্তি চাই, সেই দাবি নিয়েই অবস্থানে আরজি কর হাসপাতালের চিকিৎসকরা। এমার্জেন্সি বিভাগের ঠিক সামনে প্রচুর যারা চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে। অভয়ার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে পথে নামেন ডেন্টাল চিকিৎসকরাও। মিছিল করে আসেন আরজি কর হাসপাতালে। অবস্থা এমার্জেন্সি রিভিউটি অবস্থাতে যেভাবে খুন হয়েছে আমাদের দিদির পরিষ্কার একদম মানে সম্পূর্ণরূপে আনবায়াসড। আমরা একটা বিচার চাই। এই সামনের মোড়টা থেকে মিছিল করে আসছি, আমাদের পুরো ডেন্টাল ফ্রেটার্নিটি আসছে মিছিল করে। উই স্ট্রংলি কন্ডেম দ্য হিনিয়াস ইনসিডেন্ট দ্যাট ইজ হ্যাপেন্ড হিয়ার। আরো যারা রয়েছেন অর্থাৎ ডেন্টাল চিকিৎসক থেকে শুরু করে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সকলেই কিন্তু এই যে একযোগে তারা বিচার চাইছে। এরই মধ্যে বিস্ফোরক দাবি করে বসলেন চেস্ট মেডিসিনের প্রধান। রাত 8:30-এর মধ্যে রোজ তালা পড়ে যায় সেমিনার রুমে, চাবি থাকে ফ্লোরের দায়িত্বে থাকা নার্সিং ইনচার্জের কাছে। দাবি বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে এবং আমরা সেদিনকে 8টা ধরুন 4-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা আমি বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি দিনের বেলা। না না সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকে। চেস্ট মেডিসিন বিভাগ প্রধানের দাবি খারিজ করলেন নার্সিং ইনচার্জ। একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। নরমালি কি নিয়ে যান? রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে নিয়ে যান আবার রেখে যান। ওই রুমে যাতায়াতটা নরমাল? হ্যাঁ, ওটা পড়াশোনা করেন ওখানে। এদিন অভয়ার বাড়ি ও আরজি করে যায় আইএমএ প্রতিনিধি দল। রিপাবলিক বাংলা। শহর থেকে জেলা সর্বত্রই ছবিটা এক। আরজি করে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জারি রয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ দিকে দিকে। আজ রাজ্যের বেশ কিছু হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ থাকলেও চালু রয়েছে এমার্জেন্সি এবং ইনডোর পরিষেবা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। দোষীদের শাস্তির দাবিতে জেলায় জেলায় চলছে কর্মবিরতি। শনিবার থেকে আন্দোলনরত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফরা। বাঁকুড়া মেডিকেলের যে চত্বর আছে সেখানে তারা যে ধর্ণা কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। সে দোষীদের যতক্ষণ পর্যন্ত শাস্তি না হবে তারা কিন্তু মূলত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এবং বাঁকুড়া মেডিকেলে তাদের নিরাপত্তা বিষয়ক একাধিক দাবি রয়েছে। কর্মবিরতি চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবি। ইতিমধ্যে এমার্জেন্সি গেটের পাশেই কিন্তু চিকিৎসকেরা বসে রয়েছেন। হাতে রয়েছে প্ল্যাকার্ড এবং পোস্টার, যেখানে নিরাপত্তার দাবিতে পাশাপাশি বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন। আমরা মনে করি এই স্বাস্থ্য দপ্তরের যারা জড়িত আছেন, পুলিশ দপ্তরের সঙ্গে যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের সবাইকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করা হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক। জলপাইগুড়ি মেডিকেল কলেজেও সকাল থেকে বন্ধ আউটডোর পরিষেবা। জুনিয়রদের সঙ্গে বিক্ষোভে শামিল সিনিয়র চিকিৎসকেরাও। ওপিডির টিকিট কাউন্টার খোলা হয় বর্ধমান মেডিকেল কলেজে। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি ধীর গতিতে হলেও চলে রোগী পরিষেবা।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে এতদিন বন্ধ ছিল আউটডোর পরিষেবা, চালু রয়েছে এমার্জেন্সি সার্ভিস। বলছি আউটডোরে কি কোনো চিকিৎসকই আজ বুঝছেন না? আজকে আউটডোর চিকিৎসা চিকিৎসকরা বসবেন না। আচ্ছা, আজকে সেই পেশেন্ট আমাদের পেশেন্টকে আমরা এমার্জেন্সি সার্ভিস চালু থাকবে। কজন ডাক্তার থাকবে আপনার এমার্জেন্সিতে? আমাদের যারা স্পেশালিস্ট আছে প্রত্যেকেই থাকবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও বন্ধ আউটডোর পরিষেবা, চিকিৎসা করাতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন রোগীর পরিজনেরা। সামনে বসেই দীর্ঘক্ষণ থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজকে সকাল থেকেও কার্যত কিন্তু সেই বিক্ষোভ চলছে। এরই মাঝে যারা রোগীর পরিবারের লোকজন তাদেরকে কিন্তু যথেষ্ট হয়রানির মধ্যে পড়তে হচ্ছে এবং রাস্তায় বসে পড়ে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। মোটামুটি 35 কিলোমিটার দূর থেকে আসছি, তাহলে আগে অ্যালাউন্স করে দিতে হতো সরকার থেকে, যে সামনে বোর্ড লিখে দিতে হবে যে হাজার হাজার মানুষ এখানে এসেছে, এর ক্ষতিপূরণটা কে দিবে? বন্ধ রয়েছে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওপিডি পরিষেবা। অব্যাহত রয়েছে ইনডোর এবং এমার্জেন্সি পরিষেবা। বিক্ষোভ চললেও রামপুরহাট মেডিকেল কলেজে খোলা হয় আউটডোর। কল্যাণীর জেএনএম হাসপাতালেও জারি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ চলছে রায়গঞ্জের মেডিকেল কলেজেও। রিপাবলিক বাংলা। আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের দেব। মহিলাদের যে রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচিরও প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনারা দেখতে পাবেন। তবে এই মুহূর্তে জেলার আরও অন্যান্য খবরের দিকে আমরা নজর রাখছি। অভিযানে গিয়ে আক্রান্ত রাজস্ব আধিকারিক। ধূপগুড়ির বামনি ব্রিজ এলাকায় একটি অবৈধ পাথর বোঝাই পিকআপ ভ্যান আটকান ওই আধিকারিক। নথি যাচাই করতে গেলে আচমকাই গাড়িটি চালাতে শুরু করেন চালক। গাড়ির খালাসি ওই আধিকারিককে ধাক্কা মারে বলে অভিযোগ। পিকআপ ভ্যান সহ গাড়ি চালককে আটক করেছে পুলিশ। দেখুন। পাথর বোঝাই পিকআপ ভ্যানটি দেখে সন্দেহ হয় রাজস্ব দফতরের আধিকারিক অরূপ পাঠকের। গাড়ির দরজা ধরে নথি যাচাইয়ের সময় আচমকাই গাড়ি চালাতে শুরু করেন চালক। বেশ কিছুটা রাস্তা ওই আধিকারিককে টেনে নিয়ে যায় গাড়িটি। আহত হন আধিকারিক। আমরা আমাদের কাজ করছি, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করতে থাকবো। স্যার কজন আহত হয়েছে? আহত কিছু হয়নি, হাতের কাছে একটু কেটে গেছে। তাদের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়া হবে? সেটা আমি আমার এফআইআর করেছি। আচ্ছা, এখন আইনের মধ্যে চলবে। পরে অভিযানরত ভূমি দফতরের গাড়িটি পিছু নিলে ওই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মন্দিরে। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার আইসি সহ পুলিশ বাহিনী। কালবাটা সাইডে একটা মন্দির আছে, মন্দিরটার লাগায় দেয় আর কি, কোনাটা লাগার পরে কাঁচগুলা ফাইটে গেছে। গাড়িতে কি ছিল? গাড়িতে ছিল হচ্ছে পাথর, ছিল বুজুরি পাথর। কোথা থেকে আসছিল গাড়িটা? এটা আসছিল যত সম্ভব এই দিক থেকে আর কি, পাহাড়ের দিক থেকে আসছিল গাড়িটা। এর আগেও অবৈধ বালি পাথর পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছেন সরকারি আধিকারিক। কোন প্রভাবশালী যোগে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি? ঘটনার তদন্তে ধূপগুড়ি থানা। ধূপগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।